নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব গোল পাউরুটি দিয়ে একটা হেলদি স্ন্যাক্স, যেটা ব্রেকফাস্টে যেমন খাওয়া যায় তেমনি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও সার্ভ করা যায়। খুবই টেস্টি হয় এটা খেতে, আর বানানোটাও বেশ সহজ। একদম ঘরোয়া মশলা ও হাতের কাছের উপকরণ দিয়ে আজ আমি এই স্ন্যাক্সটি করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি দেখুন বন্ধুরা, কয়েকটা গোল পাউরুটি নিয়েছি। যে পাউরুটিগুলো নর্মালি রাস্তার মোড়ে চায়ের দোকানে পাওয়া যায় সেগুলোই নিয়েছি। এখন এর একটা পুর বানাবো। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলে এতে দেবো ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়েছি 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ সামান্য নরম করে ভেজে নেওয়ার পর এতে দিচ্ছি 5-6টা থেতো করা রসুন। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, আর যদি রসুন খেতে না ভালোবাসেন সেক্ষেত্রে না দিলেও চলবে। এরপর আমি দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দেবেন। পেঁয়াজের সাথে সবকিছু একসাথে মিশিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে আলু গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিলাম 3টে ডিম সেদ্ধ ডিমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। আর দিয়েছি 2টো টমেটো কুচি ও 1 মুঠো চীনাবাদাম। কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় তাই একটু মিশিয়ে নেব। যদিও আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছিলাম। বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে তারপরেতে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। এখন মশলার সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা বারে বারে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মেশাতে মেশাতে পুরটা কতটা সুন্দর হয়ে গেছে। এইভাবে মিনিট 5 আমি মিশিয়ে নেবার পর নামানোর আগে আমি এর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও একটু মিশিয়ে পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে নেব। পুরটা একদম রেডি। একটা বোলের মধ্যে আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আমি যে গোল পাউরুটিগুলো নিয়েছিলাম সেগুলোর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে দুভাগ করে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আমি সবকটা পাউরুটি কেটে নেব। এবার একটা তাওয়া গরম করে তাতে দেব সামান্য পরিমাণে ঘি। আপনারা বন্ধুরা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। ঘিটা গরম হলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাউরুটিগুলো ঘিয়ের সাথে মিশিয়ে এপাশ ওপাশ ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, আমি এখানে ঘি ইউজ করছি। আপনারা তো হাতের কাছে যদি বাটার থাকে তবে অবশ্যই দিয়ে করতে পারেন। আর যদি ঘি বা বাটার কিছুই দিতে মন না চায় তবে কিন্তু শুধু শুধু এটা খাওয়া যায়। খুব সুন্দরভাবে ঘি দিয়ে আমি সবকটা পাউরুটি ছেঁকে নিয়েছি। একইভাবে আমি আরো কয়েকটা আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি কিভাবে এটা ছেঁকে নিয়েছি। ঘি দিয়ে সবকটা পাউরুটি একইভাবে ছেঁকে নেবার পর এবার একটা পাউরুটির এক ভাগে আমি লাগিয়ে দেব চিলি সস, আর এক ভাগে আমি লাগিয়ে দেব টমেটো সস। তবে আপনারা চাইলে যে কোনো একটা সস দিয়েই এটা করতে পারেন।
এখানে গ্রিন সস দিয়েও আপনারা করতে পারেন, আমি যেখানে চিলি সস দিয়েছি। দুই পাশে আমি সস লাগানোর পরে তারপরে এক ভাগের ওপরে আমি চামচ দিয়ে কিছুটা পরিমাণে পুর নিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে পুরটা দিয়ে আর এক ভাগ পাউরুটি দিয়ে এটা ভালো করে চেপে দেব। আর এইভাবেই দেখুন বন্ধুরা তৈরি করে নিলাম মজাদার একটা স্ন্যাক্স। এটা কিন্তু ভীষণই হেলদি হয়, এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার। ঠিক একইভাবে আমি সব কটা করে নেব। দেখুন বন্ধুরা কতটা সহজে একদম হাতের নাগালের মধ্যে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজ আমি আপনাদের একটা পাউরুটি স্ন্যাক্স করে দেখালাম। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। টিফিন হিসাবে এই হেলদি স্ন্যাক্স বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নিউ একটা এপিসোডে।